নিঃশব্দ থাপ্পড়, তার জোর কিন্তু অনেক এবং তার অপমানও অনেক। কেন বলছি সেটা জানবার জন্য আমি সৃজা আজকে হাজির হয়েছি কিউটিভি লাইভ ইন্ডিয়াতে। কিছুদিন আগে সৌরভ গাঙ্গুলি, মানে আমাদের বাঙালিদের আইকন, যাকে আমরা এতদিন মাথায় তুলে নাচতাম, সেই সৌরভ গাঙ্গুলির একজন ইউটিউবারের বিরুদ্ধে নালিশ জানিয়েছিলেন থানায়। তার সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে বোধহয় কোনো অশালীন মন্তব্য উনি করেছিলেন সেই ইউটিউবার। তো ঠিক আছে, অবশ্যই কোনো অশালীন মন্তব্য করলে সেটা কখনোই কাম্য নয়, এবং অবশ্যই উনি যদি অপমানিত বোধ করেন, মানে আমাদের বাংলার মহারাজ এবং আমাদের বাংলার আইকন সৌরভ গাঙ্গুলি মনে করেছিলেন, তাই তার বিরুদ্ধে, সেই ইউটিউবারের বিরুদ্ধে অবশ্যই একটা উনি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু এরপরেই আওয়াজ উঠেছিল কি, এই যে আমাদের তিলোত্তমা, আমাদের অভয়া, আমাদের দুর্গা, যে নামেই আমরা ডেকে থাকি না কেন, তার বিষয় যখন একবার বিচ্ছিন্ন ঘটনা, রেপ টেপ এই ধরনের শব্দ ব্যবহার করা হয়, তখন কেন আমরা ফেসবুকে অনেকেই দেখা যাচ্ছে ফেসবুকে আমরা প্রতিবাদ জানিয়েছি। তাহলে তার বিরুদ্ধেও তো অপমানের অভিযোগ আনা যায়। কারণ যে দুর্গা, যে তিলোত্তমা, যে আরজি করের জাস্টিস নিয়ে শুধু আমাদের বাংলা নয়, বাংলা ছাড়িয়ে দেশ ছাড়িয়ে গোটা বিশ্বে প্রতিবাদ চলছে, রাত দখলের লড়াই চলছে, এবং দিনের পর দিন মানুষ, সাধারণ মানুষ, আমার আপনার মতন সাধারণ মানুষ রাস্তায় নামছে, সেই দুর্গা, সেই তিলোত্তমার, তাকে নিয়ে এরকম মন্তব্য কেন? এইবার কিন্তু যেটা বললাম ওই প্রথমেই, যে সাইলেন্ট থাপ্পড়, অর্থাৎ নিঃশব্দে যে থাপ্পড় মারা হয়, তার আওয়াজ কিন্তু বহু দূর যায়। সেটা কিন্তু অনেক বেশি অপমানের এবং অনেক বেশি চোখ খুলে দেওয়ার একটা নজির স্থাপন করে। কিরকম? কিছুদিন আগে, আপনাদের মনে আছে নিশ্চয়ই, কিছুদিন আগে কোনো একজন টিএমসি বিধায়কের আমন্ত্রণে সেখানে উনি, মানে আমাদের সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি, তার একটি নৃত্য উপস্থাপনা করতে যান। যেতেই পারেন, কিন্তু সেখানে গিয়ে যেটা উনি করলেন সেটা হচ্ছে, উনি বলে বসলেন যে রেপ টেপ এই ধরনের ঘটনা তো গোটা দেশেই ঘটছে, আমাদের বাংলার প্রতিবাদ করছে, এটাই আমার খুব ভালো লাগছে। তার সঙ্গে আরো একটি কথা উনি জুড়ে দিলেন। কি জুড়লেন? এবার একটু আসি অন্য কথায়, অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রীর কথায়। 1 মাস যখন প্রায় অতিবাহিত হয়ে গেছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে কি বললেন, আমাদের মাননীয়া কি বললেন, যে অনেক তো হলো, এবার আসুন উৎসবে ফেরা যাক। মানে বিচার তো হচ্ছেই আমাদের দুর্গার, আমাদের রাজ্যগড়ের বিচার তো চলছেই, কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে আপনার এত রাত দখল, জুনিয়র ডাক্তারদেরকে আবেদন করে, সাধারণ মানুষের আবেদন করে, সব রাত দখল ছাড়ো, আপনারা বরং এবার এসে এবার উৎসবে মাতুন। মানে সামনেই দুর্গা পুজো, যেখানে মানুষ শুধু, আমি বারবার যখনই আমি এখানে এসেছি, আমি বারবার একটা কথাই বলেছি, যে মানুষের এই যে জাস্টিস ফর আরজি করে, এটা তো অবশ্যই, এটা বলা যেতে পারে মশাল জ্বলে উঠেছে, কিন্তু এত দিন ধরে, এত বছর ধরে যা যা ঘটেছে, তারও কিন্তু একটা আক্রোশ মানুষের মনে ছিল, এবং সেই আক্রোশ মশাল হয়ে জ্বলেছে এই আরজি করের ঘটনায়। তো সেই মুহূর্তে যখন মানুষ একদম বিচারের জন্য মরিয়া হয়ে রয়েছে, ঠিক সেই সময় আমাদের মাননীয়া কি বললেন, যে আসুন ফেরা যাক উৎসবে, অনেক হয়েছে। তখনই কিন্তু আরো সাধারণ মানুষ কিন্তু আরো যে আক্রোশ, সেটা বেরিয়ে এসেছে, এইরকম অবস্থা আমরা উৎসবে ফিরবো। তো ফিরে আসি আবার সেই টপিকে, ডোনা গাঙ্গুলির কথায়। কি বললেন উনি, যে রেপ টেপ তো অনেক জায়গাতেই হয়, কিন্তু বাংলার মানুষ যেভাবে প্রতিবাদ করেছে সেইভাবে কিন্তু আর কোথাও দেখা যায়নি। এবং তার সঙ্গে যেটা যোগ করলেন সেটা হচ্ছে, ওই বললাম যে টিএমসি বিধায়কের, যে তৃণমূল বিধায়কের ডাকে বর্ধমানে গেছিলেন উনি, সেইখানে উনি কি বলেন, এই যে আমি অডিটোরিয়াম এসেছি, এই যে এখানে নৃত্য পরিবেশনা করছি, সেইখানে দেখছি প্রচুর মানুষ এসেছে, খুব আনন্দ হচ্ছে, যে মানুষ আবার ফিরে এসেছে, মানুষ আবার আনন্দ করছে। কিন্তু এইবার কিন্তু সেটারই জবাব
খুব সুন্দরভাবে সাধারণ মানুষ দিয়েছে, এবং সাধারণ মানুষ এখানকার মানুষ নয়, কোথায় দিয়েছে, সেই সুদূর ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকে থেকে সেখানকার মানুষ জানিয়েছে। সেখান থেকে কি জানানো হলো, একটি বিজ্ঞপ্তি দিয়ে। বিজ্ঞপ্তিটা অনেকটা এরকম ছিল, কি ছিল, যে সেই আগে বলে রাখি, সেইখানে মহালয়ার দিন সেইখানে নৃত্য পরিবেশন করবার একটি অনুষ্ঠান করবার কথা ছিল ডোনা গাঙ্গুলির, কিন্তু সেখান থেকে কি জানানো হলো, জানানো হলো একটি বিজ্ঞপ্তি দিয়ে, এমনি নয়, মৌখিক নয়, বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো। কি জানানো হলো, যে আমাদের এখানে ডিসিশন নেওয়া খুব একটা সহজ ছিল না, কিন্তু তবু এই ডিসিশন আমাদের নিতে হচ্ছে যে মহালয়ার দিন বিশেষ কিছু কারণের জন্য ডোনা গাঙ্গুলির দ্বারা যে নৃত্য বা যে অনুষ্ঠানটি পরিবেশন করা হবে সেইটি বাতিল হচ্ছে, আর বাদবাকি যে অনুষ্ঠান থাকবার কথা ছিল সেইটা থাকছে, সেইগুলি হচ্ছে। এটা একটা জিনিস কি স্পষ্ট জানেন তো, মাননীয়া বা যারা, যদি কেউ এটাকে ভুলিয়ে দিতে চায়, মনে করে যে সাধারণ মানুষ ভুলে যাবে, উৎসবে মেতে উঠবেন, তাহলে কিন্তু খুব সহজে মানুষ ভুলছে না। শুধু বাংলা নয়, আবার বারবার বলছি, এটা যদি শুধু বাংলায় সীমাবদ্ধ থাকতো, লিমিটেড থাকতো, তাহলেও হতো। বাংলা নয়, বাংলার বাইরে, দেশের বাইরে, ইউকে অর্থাৎ গ্লোবালি এই ঘটনা এক্ষুনি কেউ ভুলে যাবে না, ভুলে যাচ্ছে না। অর্থাৎ জাস্টিস যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু এই দুর্গা, আমাদের দুর্গার, আমাদের অভয়, আমাদের তিলোত্তমাকে তার বিচার যতক্ষণ না পাচ্ছি আমরা ভুলছি না। এটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে, এটা কিন্তু একটা স্পষ্ট বার্তা গেছে মাননীয়ার কাছে। ডোনা গাঙ্গুলির এই প্রোগ্রাম বাতিল, আবার বলছি, একটি স্পষ্ট বার্তা কিন্তু আমাদের প্রশাসনের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। যদিও ভীষণ রকম ভাবে এমন বক্তব্যের পর, ট্রোল হওয়ার পর কিছুটা বিরক্ত হই, উনি জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমি পাগল নই যে এই ধরনের মন্তব্য করব বা এই রেপকে আমি সমর্থন করব, আমার ঘরেও কন্যা আছে। কিন্তু ওই যে বললাম, মানুষ কিন্তু এত বোকাও নয়, মানুষ কিন্তু এইগুলো সহজে এখন ভুলেও যাবে না। ওই যে আমি বলে এসেছি বারবার ধরে, যতবারই আপনাদের সামনে আমি কোনো কিছু পরিবেশন করেছি, বারবার একটা কথাই বলেছি আমি, যে ওই যে মানুষের চাপা ক্ষোভ, ছাই চাপা আগুন এখন ধিকি ধিকি আগে জ্বলছিল, এবার সেটা কিন্তু পুরোপুরিভাবে জ্বলে উঠেছে। তাই এটাকে কড়া হুঁশিয়ারের ভাবে মাননীয়া বা প্রশাসন, রাজ্য প্রশাসন নেবেন কিনা আমি জানি না, তবে এটা নিয়ে কিন্তু দ্বিতীয়বার আরেকবার ভাবা উচিত। আপনারা থাকুন কিউটিভি লাইভ ইন্ডিয়ার সঙ্গে, আমি সৃজা, আপনারা সাবস্ক্রাইব করুন, ফলো করুন আর দেখতে থাকুন কিউটিভি লাইভ ইন্ডিয়া।